বেসিক্যালি না এখানে একটা ইস্যু হয়ে গেছে, ঠিক আছে? কি ইস্যু আমি বলছি। Hi everyone, welcome back to my channel. My name is Anushka Taran and thank you guys. Thank you for coming to my channel. তো আজকে একদম গাড়ি থেকেই আমি ব্লগটা স্টার্ট করছি। আর আজকে হচ্ছে সানডে আর আজকে বন্ধুদের সাথে আমাদের প্ল্যান হয়েছে একটা জায়গায় খেতে যাওয়ার। আজকে আমরা যাচ্ছি হলো একটা 5 স্টার রেস্টুরেন্টে, সেটা হলো ওয়েস্ট ইন রাজারহাট। এখানে বেসিক্যালি আমরা এসেছি হচ্ছে একটা সানডে ব্রাঞ্চের জন্য। আজকে একটা স্পেশাল ওকেশনও আছে, লাইক প্রি বার্থডে সেলিব্রেট করা হবে আমার একটা ফ্রেন্ডের। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, আমি তোমাদেরকে সব ডিটেলস দেবো। তোমরা যদি কখনো ওয়েস্ট ইন রাজারহাটের লাঞ্চ বা ডিনার বুফে অ্যাভেল করতে আসো, এখানে কিরম কি প্রাইস আছে আর এখানে কি কি খাবার এখানে পাওয়া যায় আর খাবার কোয়ালিটি কেমন, এভরিথিং এই ভিডিওতে থাকবে। সো কিপ অন ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড চলো লেটস স্টার্ট দ্য ভ্লগ। আমি অলমোস্ট পৌঁছে গেছি, এখন আর 5 মিনিটসের মধ্যেই পৌঁছে যাব। আর এখানে আমার প্রচুর জিনিসপত্র আছে। বন্ধুরা তো আই গেস অলমোস্ট পৌঁছেই গেছে, তো একদম ডিরেক্টলি ওখানে গিয়ে কথা হচ্ছে। তো আমি একদম এয়ারপোর্ট থেকে নিউ টাউনের রুটটাই নিয়েছিলাম আর একদম লেফট হ্যান্ড সাইডেই পড়ে ওয়েস্টিনটা, ভীষণই কাছে ইকো পার্কের। আর আমরা ঢুকছি ওয়েস্টিনের ফ্রন্ট গেট দিয়ে। আর প্রত্যেকটা 5 স্টার রেস্টুরেন্টে কিন্তু এই সেম পলিসিটা থাকে, ভেতরে ঢোকার আগে ভালো করে গাড়িটাকে চেক করে নেওয়া হয়। সব সিকিউরিটি চেকের পর এখন আমি যাচ্ছি সিজনাল টেস্টে। আমাদের ওখানেই বুকিং আছে আজকে ব্রাঞ্চের জন্য। আর সিজনাল টেস্ট হলো লোকেটেড ওয়েস্টিনের 10th ফ্লোরে। তো এখন আমি সেখানেই যাচ্ছি। কি সুন্দর দেখো, এখানে পুরো মা দুর্গার মুখটা করা রয়েছে। তো রেস্টুরেন্টে ঢুকে দেখলাম এখানে দুটো পার্টিশন করা ছিল, ওইদিকে ম্যাক্সিমাম সবাই বসেছিল আর আমার বন্ধুরা সবাই বসেছিল এই বার কাউন্টারটার সামনে। এখানে লাইটিংটা ভীষণই ভালো আসছিল সেই জন্য। তো ওরা আমার আসার কিছুক্ষণ আগে এসেছিল, তো এখানে তো অলরেডি স্টার্টার্স গুলো রয়েছে। তো চলো আমরাও নিয়ে আসি আমাদের স্টার্টার্সটা। প্লেটসগুলো এইটা হচ্ছে তোমার স্টার্টার্স সেকশন, এখানে সব রকমের স্টার্টার্স আছে, তারাও দেখাচ্ছি। তো ফার্স্টেই আছে হলো আজওয়াইনি মাহি টিক্কা। নেক্সট আছে হলো চং চিং মালা চিকেন, দেখে মনে হচ্ছে একটা চাইনিজ স্টার্টার এটা। আর তার সাথে আছে কর্ন চিজ ক্রকেটস। ভেজের মধ্যে আরেকটাও স্টার্টার ছিল, সেটা হলো হানি চিলি লাইম পনির। তো আমি সবকিছুই অল্প অল্প করে নিয়ে নিয়েছিলাম। তো আমি ফার্স্টে সব স্টার্টার্সগুলো নিয়ে এসেছি, তো চলো দেখা যাক কোনটা কিরকম খেতে। এটা হলো আমার ফুল প্লেট অফ স্টার্টার্স। এখানে আছে হলো মাহি টিক্কা, এটা হচ্ছে একটা চিকেনের আইটেম। এটা হচ্ছে কর্ন অ্যান্ড চিজ, এটা হচ্ছে পনির। ঠিক আছে, আমি স্টার্ট করছি স্টার্টার্স দিয়ে। ফার্স্টে যেটা খাবো সেটা হলো মাহি টিক্কা। ওরা আমাকে বললো এটা ভেটকি মাছ না, এটা বাসা। তো চলো লেটস ট্রাই ইট। এক্সট্রিমলি সফট আর ভীষণ ফ্লেভারফুল, দারুণ একটা তন্দুর স্মেল আছে। আমি ওয়েস্টিনে আগেও এসেছি, এটা আমার থার্ড টাইম। বাট আগে আমি ব্লগ করতাম না বলে কোনো ব্লগ নেই আমার চ্যানেলে ওয়েস্টিনের। তো আমি ভাবলাম তোমাদের জন্য একটা ব্লগ করি। অনেস্টলি কাবাবটা কিন্তু ভীষণ ভালো ছিল, লিটারালি মুখের মধ্যে গলে যাচ্ছিল, আমার ব্যাপক লেগেছে। নেক্সট ট্রাই করছি হলো এই পনিরটা। এটা সুইট চিলি পনির ছিল, হানি চিলি ছিল আই গেস। ট্রাই। সত্যি কথা বলতে কি, কোনো বুফেতে এসে আমার পনির বা ভেজ আইটেম খেতে খুব একটা ভালো লাগে না, বাট এই পনিরটা কিন্তু এক্সট্রিমলি ভালো খেতে। দারুণ একটা চিজ চিজ ফ্লেভার আছে পনিরটার মধ্যে। ওকে, সো এরপরে আছে হলো এই চিকেনের আইটেমটা। এটা বেসিক্যালি একটা চাইনিজ স্টার্টার চিকেনের, এক্সট্রিমলি সফট। খুব একটা চিকেনের স্টার্টার না, একটুখানি হার্ডও হয় অনেক সময়, বাট এটা কিন্তু ভীষণ ভীষণ ভীষণই ভালো। বন্ধুরা আসছে পেছনে খাবার দাবার নিয়ে একদম। হ্যাঁ, একটু খেয়ে নিই। বেসিক্যালি এখানে যে ব্যাপারটা হচ্ছে, এখানে 3টের মধ্যে সব ক্লোজ হয়ে যাচ্ছে, তাই জন্য রনিতা সুমনাম সব খাবারগুলো নিয়ে আসছে। তো আমি স্টার্টারটা খেয়ে বাদবাকি সবকিছু নিয়ে আসবো, দেন তোমাদেরকে সব রিভিউ দেবো ভালো করে। কারণ না হলে বন্ধ হয়ে গেলে তুমি সব খেতে পারবো না। এই সব স্টার্টার্সগুলোর মধ্যে সব থেকে আমার ভালো লেগেছে এই মাহি টিক্কাটা। ওকে, তো এখন আমরা এসে গেছি হলো ডেজার্ট সেকশনে। তো আমি ভাবলাম তোমাদেরকে একবার ডেজার্টটা ভালো করে দেখিয়ে দিই। এখানে প্রচুর রকমের ডেজার্টের আইটেম ছিল, তো আমরা ভাবলাম সবাই এক একটা করে নিয়ে নিই আর 3জনে মিলে শেয়ার করে নেব। সত্যি কথা বলতে কি, একটা একটা করে ডেজার্ট তো এতগুলো খাওয়াই যাবে না, বিকজ প্রচন্ড মুখটা সুইট সুইট হয়ে যায়। কিন্তু প্রত্যেকটা ডেজার্ট এতটা টেম্পটিং ছিল যে সব কটাই ট্রাই করতে ইচ্ছা করছিল। তাই অলমোস্ট সব কটা ডেজার্টই অল্প অল্প করে নিয়ে নিয়েছিলাম। আর এখানে কিন্তু অনেক কটা বেঙ্গলি ডেজার্টেরও অপশন ছিল, লাইক সন্দেশ আর মিষ্টি দই।
বেসিক্যালি না এখানে একটা ইস্যু হয়ে গেছে, ঠিক আছে? কি ইস্যু আমি বলছি। আই ওয়াজ ভ্লগিং when I was having my food, আমি স্টার্টাসটা খাচ্ছিলাম। দেন হঠাৎ করে কেউ একজন কমপ্লেন করে দিয়েছে যে ভ্লগ করছি বলে। দেন ম্যানেজার এসে আমাকে হঠাৎ করে বলছে যে এখানে ভ্লগ করা অ্যালাউড না। দেন আই ওয়াজ লাইক যে না, এখানে তো প্রচুর লোক ভ্লগ করে, আমি আগেও এসেছি, সো আই হ্যাভ সিন পিপল ভ্লগিং হিয়ার। তো এখানে তো কেউ কারোর থেকে জিজ্ঞেস করে না ভ্লগিং করার আগে। এছাড়া আমি আরো অনেক 5 স্টার রেস্টুরেন্টে গেছি তো অ্যান্ড অল দ্যাট। তারপরে এসে ওদের মার্কেটিং হেড আসলো, দেন ও অনেক অ্যাপোলোজাইজ করলো, বলছে যে এটা মিসকমিউনিকেশন হয়ে গেছে, একজন কমপ্লেন করে দিয়েছিল সেই জন্য। তো বলছে যে ম্যাম আপনি প্লিজ ব্লগ করুন, এটা তো আমাদেরই সুবিধা হবে, সবাই জানতে পারবে এখানে কি খাবার আছে অ্যান্ড অল দ্যাট। মানে এটাই আমার খুব অবাক লাগে যে এখনো ইন্ডিয়াতে এটা কতটা বেশি প্রবলেম্যাটিক ব্লগ করা। মানে বাইরে ফাইরে তো খুবই ইজিলি সবাই সব জায়গায় ব্লগ করতে পারে, বাট এখনো এখানকার লোক না খুব একটা বেশি মানে মানতে পারে। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে লোকজন সবাই ভিডিও দেখবে, ইউটিউবে খুলে ভিডিও দেখবে, বাট যখন তার অ্যারাউন্ডে কোনো ব্লগার্স থাকবে তাকে অ্যাপ্রিসিয়েট করা বা তাকে সাপোর্ট করা, লোকদের মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিংটা আসেনি। আর অন্য কবে আসবে এগুলো ভেবে তো আর কোনো লাভ নেই। আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে মেন কোর্সে কি কি ছিল। প্রথমেই তো আমার চোখে পড়েছিল এই চাট সেকশনটা। এখানে ফুচকা, ভেলপুরি সবকিছুই ছিল। তারপরে যখন মেন কোর্স সেকশনে গেছিলাম ওখানে গিয়ে দেখলাম যে এই কিয়সটার জন্য ম্যাক্সিমাম সব খাবার অলমোস্ট শেষই হয়ে গেছিল। এইসব প্রবলেমের জন্য লাইক লিটারালি মেন কোর্সের খাবারগুলো ওরা অলরেডি তুলে দিয়েছে 3টের সময়। এখানে যে মার্কেটিং হেড ছিল সে আমার থেকে নাম্বার নিল, সে বললো যে যখন ব্লগার্স মিট হবে তখন তোমাকে এখানে ডাকা হবে, তখন তুমি প্লিজ ব্লগ করো। এরকম একটা মিসকমিউনিকেশন হয়ে গেছিল। তো যাই হোক, রনিতার আমার জন্য খাবার টাবার তো নিয়ে নিয়েছে টেবিলে, তোমাদেরকে ওখানে গিয়ে দেখাবো। আর এখন আমি আইসক্রিমটা নেবো, বিকজ আইসক্রিমটাও তুলে দেবে, 3টে তো অলরেডি বেজে গেছে এই জন্য। তো ইয়া, এখানে কিন্তু আইসক্রিমের অনেক কটাই ফ্লেভার ছিল, আর এই ব্ল্যাক কারির ফ্লেভারটা না আমার রিসেন্টলি ভীষণই ভালো লাগছে। তো আমি ভাবছি সবকিছুই অল্প অল্প করে নিয়ে নিই, তারপরে একসাথে বসে তোমাদেরকে সব খাবারের রিভিউগুলো শেয়ার করছি, কারণ 3টের সময় সব কাউন্টারগুলো বন্ধ হয়ে যাবে, তাই একসাথেই আমরা সব খাবারগুলো নেবো ভাবলাম। এবার দেখো আমাদের টেবিলটার অবস্থা, কি অবস্থা! সব খাবারগুলো আমাদেরকে তো আনতে হয়েছে কারণ 3টের মধ্যে সব ক্লোজ হয়ে গেছে। এগুলো হচ্ছে সব ডেজার্ট, মেন কোর্স, চাট, পাস্তা, আইসক্রিম, কিছু বাদ নেই। কি ভাল লাগছে। ফুচকা নিয়ে এসছে এখন ওরা। আমি তো সব জায়গায় গিয়েই ফুচকা ট্রাই করি, আর আমি পুদিনার জলটা নিয়ে নিয়েছিলাম ট্রাই করার জন্য। একদম মনে হচ্ছে স্ট্রিট স্টাইল। পাড়ার কাকু যেই ফুচকাটা বানায় হয়তো এক্স্যাক্টলি ওরম না, বাট 5 স্টার আন্দাজে কিন্তু দারুণ ছিল ফুচকাটা। আই অ্যাবসলিউটলি লাভ ইট। মানে তোমাদের তো বললাম যে এখানে একটা ঝামেলা হয়ে গেছিল ব্লগিং করা নিয়ে। তো এখানকার যে মার্কেটিং হেড ছিল সে তো বুঝেছে যে আমি ভীষণই অসন্তুষ্ট হয়েছি, মানে আমার খারাপ লেগেছে। তো সে আমাদেরকে এই ড্রিঙ্কটা দিল, পিঙ্ক ব্লসম দিল, কারণ আমাদের সাথে একটুখানি পরে বলছি ডিটেলস, ঠিক আছে? তো আমি তখন সব খাবারগুলো খাচ্ছিলাম আর তোমাদের সাথে রিভিউটা শেয়ার করছিলাম। দেন হঠাৎ করে ম্যানেজমেন্ট থেকে এসে আমাদেরকে এই ড্রিঙ্কটা দেওয়া হলো কমপ্লিমেন্টারি। কেন কি হয়েছে একদম ভিডিও শেষে গিয়ে তোমাদের সবটা খুলে বলবো। তো এটা হচ্ছে পাস্তা, তো এটা নেওয়া হয়েছিল মিক্স সস পাস্তা। এটা ভেজি ছিল, লাইক কোনো কিছু অ্যাড অন করা হয়নি, খেতে ভীষণই ভালো ছিল। এটা হচ্ছে পাপড়ি চাট। এসব জায়গায় এসে সব খেয়ে পেটটা ভরিয়ে দিই, তারপরে আমি কিছু খেতে পারি না। তো এইসব চুটোর টুটোর খাওয়ার পর এখন আমরা ফাইনালি মেন কোর্স খাচ্ছি। তো এখানে মেন কোর্স থেকে আরও অনেক কিছু খাবার ছিল, মোটামুটি ছিল না। তো বন্ধুরা অলরেডি নিয়ে এসছে। এটা হচ্ছে তোমার চিকেন বিরিয়ানি, এটা মাটন না, ওই মাটন মশলার মতন একটা প্রিপারেশন আছে এখানে। আর এটা হচ্ছে তোমার চিকেন রেজালা, রেজালাই মনে হচ্ছে না, হোয়াইট গ্রেভি। হ্যাঁ ওটা রেজালা, হ্যাঁ চিকেন রেজালা। আর চিকেন বিরিয়ানি। বিরিয়ানি কিন্তু খুবই ভালো খেতে, ভীষণই টেস্টি। বিরিয়ানি কিন্তু সব বুফেতে খুব একটা ভালো করে না, বাট ওয়েস্টিনের বিরিয়ানিটা দারুণ করেছিল। আই তো লাভড ইট। দেন আমি ট্রাই করলাম রেজালাট, এটা কিন্তু ভীষণই টেস্টি, ভীষণ ক্রিমি, আর খুব ভালো লেগেছে আমার রেজালাটা বিরিয়ানি দিয়ে খেতে। অনেস্টলি এতটাই ভালো লেগেছে যে মাটন ছেড়ে আমি রেজালাটা শুধু শুধু খাচ্ছিলাম। তো চল লেটস ট্রাই দ্য মাটন অ্যাজ ওয়েল। তো মাটনটা ট্রাই করার আগে আমি ভাবলাম একটুখানি প্যালেটটাকে ক্লেন্স করে নিই, তাহলে একটুখানি বেটার বুঝতে পারবো মাটনের স্বাদটা। আর আমি আর কাটলারিজ ইউজ করতে পারছিলাম না। নিজের হাতে খাওয়ার যে তৃপ্তিটা সেটা কোনো দিনও কাঁটা চামচ আসতে পারে না, সেটা আমি বাড়িতে খাই বা 5 স্টারে খাই। আর এখানে না মাটনের প্রিপারেশনটা আমার একদমই ভালো লাগেনি। মাটনটা ওয়াজ রিয়েলি সফট, বাট প্রিপারেশনটা একদমই ভালো ছিল না। তো এখন আমরা ট্রাই করবো সব থেকে মিষ্টিয়েস্ট পার্ট অফ দ্য বুফে।
আর ডেজার্ট সেকশনে তো পুরো হিউজ ভ্যারাইটিস অফ কেকের অপশন ছিল। লিটারালি কোনটা ছেড়ে কোনটা খাবো আমি সবকিছুই অল্প অল্প করে টেস্ট করছিলাম। এক্সট্রিমলি ডিলিশিয়াস ছিল। কেকসগুলো এতটা সফট ছিল যে মুখের মধ্যে লিটারালি মেল্ট হয়ে যাচ্ছিল। এরকম টাইপের কেক আমি আগে কখনো খাইনি, লাইক কোনো বেকারিতেই খাইনি, এতটা টেস্টি ছিল। আর এই দিকটাতে সব জার কেকসগুলো ছিল ফ্রুট কাস্টার্ড, ভ্যানিলা, প্যানা কটা, আরো অনেক কিছু। আর যতই ফ্যান্সি ডেজার্ট ট্রাই করি না কেন, লাস্টে কিন্তু সুকুনটা আইসক্রিমই দেয়, তো একটু আইসক্রিমও টেস্ট করে নিলাম। ওকে, তো খাওয়া দাওয়ার পর এখন আমরা বসেছি হলো কেক কাটিং এর জন্য। তো রনিতার জন্য আমরা একটা প্রি বার্থডে জন্য কেক আনিয়েছিলাম, আর কেকটা জাস্ট দেখো কতটা সুন্দর। তো এটা হচ্ছে কেকটা, বেসিক্যালি ও হচ্ছে পটার হেড, তো সেই জন্য এরকম একটা হ্যারি পটার থিমের ওপরই বানানো হয়েছে কেকটা। কিউট না? কেমন লেগেছে তোর? দারুণ লেগেছে। রিয়েলি আমি কোনোদিন পটারেট কেক কাটিনি। দিস মাই লাইফ ফার্স্ট টাইম আমি পটারেট কেক কাটি। আই এম সো সো হ্যাপি। ব্যাপক লেগেছে। এই যে গিফট। থ্যাংক ইউ। ওয়েলকাম। এই দেখো এটা হলো ওয়াশরুমটা। ভাই যাই বল না কেন আইটিসির ওয়াশরুমটা কিন্তু বেশি সুন্দর। আইটিসির ওয়াশরুমটা দারুণ। আইটিসি থেকে পয়সা দিয়েছে তো। ভাই আইটিসিটা ওকে জিজ্ঞেস করো, ও আইটিসি প্রেমী। আমরা তো লিটারালি খাওয়া দাওয়া করে কেক কাটিং করে সব কিছু করে আমাদের হয়ে গেছে। আর এখানে আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন হয়েছে সেটা তোমাদেরকে আমি বাড়ি গিয়ে ডিটেলসে বলবো, আর কত টাকা বুফেটা নিয়েছে আমি সেটাও বাড়ি গিয়ে বলবো। ওয়ার্থ ইট কিনা তোমাদের আসার জন্য তোমরা সব কিছু ভিডিও শেষেই জানতে পারবে। এখানে নিচে নামার সময় আমরা দেখলাম সুইমিং পুল আছে, তো আমরা ভাবলাম একটুখানি দেখে আসি কেমন ওয়েস্টিনের সুইমিং পুল এরিয়াটা। তো জানি না অ্যাক্সেস পাবো কিনা, বিকজ আমরা তো জাস্ট লাঞ্চ করতেই এসেছিলাম, তো দেখা যাক তাই কিনা অ্যাক্সেসটা। দেখো এটা হচ্ছে ওয়েস্টিনের সুইমিং পুল এরিয়াটা। সুন্দর না? পুল পার্টি করার জন্য কিন্তু দারুণ প্লেসটা, খুব সুন্দর জায়গাটা, মানে বেশ ভালো লাগলো। এখানে যারা স্টে করছে তারা তো অবভিয়াসলি মানে তোমার ডিপ করতেই পারবে, বাট আমরা যেহেতু লাঞ্চে এসেছিলাম তো একবার দেখতে আসলাম এরিয়াটা। ইটস সো প্রিটি। তো আমরা বেসিক্যালি এখানে বললাম যে এখানে একটুখানি বসে চিল করবো, তো ওরা বললো যে হ্যাঁ হ্যাঁ তোমরা বসো, কোনো অসুবিধা নেই। তো আমরা এখানে একটুখানি বসে একটু গল্প করবো, দেন বাড়ি চলে যাবো। জায়গাটা এত ভালো লাগলো। তো পুল এরিয়াটাতে বসে কিছুক্ষণ আমরা গল্প করছিলাম, তখন আর ব্লগ করিনি। আর এটা হচ্ছে ওয়েস্টিনের গ্রাউন্ড ফ্লোরটা, রাত্রিবেলা এরকম লাইট দিয়ে পুরো সাজানো থাকে। আর ওয়েস্টিনের ভেতরেই মা দুর্গার ওয়াল পেন্টটা কিন্তু আমার দারুণ লেগেছে। এখন একটা মোটো বুক করে নিয়েছি, আর এখন আমি যাচ্ছি হলো বাড়িতে। একদম বাড়ি গিয়ে তোমাদেরকে ডিটেলসে আমার এক্সপিরিয়েন্সটা বলছি, চলো। হাই এভরিওয়ান। সো কিছুক্ষণ আগে আমি জাস্ট বাড়িতে আসলাম। আর সত্যি কথা বলতে কি, আমি তো ভাবতেই পারিনি ভিডিওটা এরকম টার্ন আউট হবে। আমি তো প্রত্যেকবারের মতনই ভীষণ খুশি খুশি আজকে যাচ্ছিলাম ওয়েস্টিনে। প্লাস আজকে আমার একটা বান্ধবীর প্রি বার্থডে সেলিব্রেশনও ছিল। পরে হঠাৎ ওখানে কি যেটা হলো আমি তো ভাবতেই পারিনি। মানে সত্যি কথা বলতে কি, আমার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে এটা একদম ফার্স্ট এক্সপিরিয়েন্স এরকম একটা ঘটনা। আমি তোমাদেরকে বলছি এক্স্যাক্টলি কি হয়েছে। তো আমরা তো নর্মালি গেছিলাম ওয়েস্টিনে, আমি স্ট্যাটাস গুলো নিয়ে জাস্ট বসেছিলাম তোমাদেরকে রিভিউ দেবো কি কি আছে স্ট্যাটাসে আর কোনটা কিরকম খেতে। দেন হঠাৎ করেই ওখানে যে ফ্লোর ম্যানেজার ছিল সে হঠাৎ করেই আসলো, এসে আমাকে জিজ্ঞাসা করছে যে ম্যাম আপনি কি ভিডিও করছেন? তখন আমি বললাম যে হ্যাঁ আমি ভিডিও করছি। আমি তো বেশ খুশি খুশি ওই বলেছিলাম। দেন আমাকে বলছে যে ম্যাম আপনি কারো থেকে পারমিশন নিয়েছেন? আমি বললাম যে না আমি তো কারো থেকে পারমিশন নিইনি। আমি তো আগেও বিভিন্ন 5 স্টার মুভিতে গিয়ে ভিডিও করেছি, কখনো তো কারো থেকে পারমিশন নিতে হয়নি। আর আগে তো আমি ওয়েস্টিনে এসেও ভিডিও করেছি, হ্যাঁ সেটা যদিও ব্লগ করিনি, তখন তো আমি ব্লগ করতাম না, আমি তো আগের বছর থেকে ব্লগ করি। তখন আমি ইনস্টাগ্রামে নর্মাল রিল বানিয়েছিলাম, তখন কেউই কখনো বারণ করেনি। দেন ওরা বললো যে না ম্যাম এটা তো অ্যালাউড না অ্যান্ড অল দ্যাট। দেন আমি বললাম যে কেন অ্যালাউড না? আমি তো শুধু নিজেকে নিচ্ছি, আর আমি যেটা পে করছি সেটার খাবারটা জাস্ট আমি তুলছি, এটা অ্যালাউ কেন হতে পারে না? কারণ আমি তো কারোর প্রাইভেসিও ইনভেট করছি না, তোমাদের কাউকেই আমি নিচ্ছি না। উনি আমাকে বলছেন যে পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা তো ওয়েস্টিনের প্রপার্টি, তাই জন্য তো আপনাকে পারমিশন নিতে হতো। দেন আমি বললাম যে এটা তো কেউ কখনো নেয় না, বিকজ এতগুলো ভিডিও ইউটিউবে আছে, সবাই তো আর পারমিশন নেয় না, এটা তো নিশ্চয়ই আপনি ভুল বলছেন। তো উনি বললেন যে ওয়েস্টিনের যে মার্কেটিং হেড আছে তার সাথে উনি কথা বলছেন। তো আমাকে কিছুক্ষণ বসিয়ে রাখলো। এবার
ওয়েস্টার্নের একটা ব্যাপার কি ৩টের মধ্যে সব খাবারগুলো তুলে দেয় বুফেতে, যেটা অন্য জায়গায় ৪টে অবধি টাইম থাকে, বাট ওয়েস্টার্নে ৩টে অবধি টাইম থাকে। তো টাইম চলে যাচ্ছে, আমার কাছে আর ১০ মিনিট আছে খাবার নেওয়ার জন্য, আর ভিডিও করতে হতো আমাকে। কিন্তু উনি বলার পরও কিন্তু আমি উঠে গিয়ে সব ভিডিওগুলো নিচ্ছিলাম, যাতে তোমাদেরকে আমি দেখাতে পারি ওখানে কি কি খাবার ছিল। দেন হঠাৎ করে ওনাদের মার্কেটিং হেড আসলো, এসে আমাকে অ্যাপোলোজাইজ করছে, বলছে ম্যাম ইউর এক্সট্রিমলি সরি, একটা মিসকমিউনিকেশন হয়ে গেছে। বেসিক্যালি ওখানে একজন কাপেল বসেছিল আমাদের পাশে, ওনারা কমপ্লেন করে দিয়েছিল। আর উনি যে ম্যানেজারটা ছিল, মানে ফ্লোরে যে ম্যানেজারটা ছিল, উনি হ্যান্ডেল করতে পারেননি। মানে উনি বেসিক্যালি মার্কেটিং হেডকে না জানি উনি আমাদেরকে এসে বলছেন ব্লগ করতে না, এটা ওনার একদমই উচিত হয়নি করা, বিকজ আমি তো ব্লগ করতেই পারি। আর এখন তো ব্লগটা অনেকটা বেশি প্রচলিত, লাইক অনেকটা বেশি কমন। লাস্ট ৩-৪ বছর আগে যেরকম সিচুয়েশন ছিল যে লোকে জানতোই না ব্লগ করা। আগে যখন আমি অনেক বড় বড় ক্রিয়েটারের ভিডিও দেখতাম ওরা প্রত্যেকটা জায়গায় গিয়ে হ্যারাস হচ্ছে ব্লগ করার জন্য, যেটা কিন্তু এখন লোকে লিটারালি ডাকে ব্লগার্সদেরকে ব্লগ করার জন্য কোনো আউটলেটে বা কোনো রেস্টুরেন্টে। আগে তো সেটা হতো না, আগে তো লোকে জানতোই না ব্লগিংটা কি। তো সেটাই ওনাকে আমি বলছিলাম, ক্যানিং হেডটা ওয়াজ ভেরি সুইট। উনি বলছিলেন আপনি ফ্রিলি ব্লগ করুন ম্যাম, কোনো প্রবলেম না অল দ্যাট। দেন আমি ওনাকে বললাম যে আমি তো ফ্রিলি ব্লগ করছিলাম, কিন্তু উনি যে ম্যানেজারটা ছিলেন তিনি তো আমাকে বারণ করলেন। আর এখন তো অলরেডি ৩টে বেজে গেছে, খাবার দাবার তুলে নিচ্ছে, আমি ব্লগটা আর কি করে করবো, বিকজ সবকিছু তো তুলে নিয়েছে অলরেডি। দেন আমার মনে হয় মার্কেটিং হেডের তখন একটু খারাপ লেগেছিল, মানে আমার ফেসটা দেখে বোঝা যাচ্ছিল। দেন উনি আমার নাম্বার নিলেন আর বললেন যে ম্যাম আপনার চ্যানেলের নামটা বলুন। আমি বললাম, উনি দেখলেন যে আমি আগেও অনেক কটা ভিডিও করেছি অনেক 5 স্টার বুফের। দেন উনি আমাকে বললেন যে উনি আমাকে ডাকবেন যখন ক্রিয়েটার্স মিট আপ হবে ওয়েস্টিনে, তখন যেন আমি ভালো করে ব্লগ করি। তারপরে উনি বুঝেছিলেন যে আমার মনটা খারাপ হয়ে গেছিল, বিকজ অবভিয়াসলি আমি একটা প্ল্যান করে গেছিলাম যে এরকম এরকম করে শুট করব, তোমাদেরকে সবটা দেখাবো। তো উনি সেটা অবভিয়াসলি বুঝেছিলেন। পরে এসে আমাদের সবাইকে মোহিতো দিলেন, মানে কমপ্লিমেন্টারি একটা করে ড্রিঙ্ক দিলেন আমাদের ৩জনকে। দ্যাট ইজ রিয়েলি সুইট অফ হার। অবভিয়াসলি এরকম জেস্টার্স গুলো তো ভালোই লাগে। অ্যাকচুয়ালি উনিও বুঝতে পারেননি যে এরকম কিছু হতে পারে। মার্কেটিং হেডকে যদি আগে জানানো হতো তাহলে হয়তো সিচুয়েশনটা ক্রিয়েটই হতো না। আর মনটা না খুবই খারাপ হয়ে গেছিল, বিকজ আমি তো ডেডিকেটেড ওই দিন ব্লগটা করছিলাম শুধু ওয়েস্টিনে যাচ্ছি বলেই। তো যাই হোক, এরকম সিচুয়েশন তো আসতেই পারে, যেহেতু আমার কাছে এটা প্রথমবার ছিল, তাই আমার মনটা তো সত্যিই খারাপ হয়ে গেছিল। বাট ঠিক আছে, আই হোপ তোমরা যারা আমার ভিডিও দেখে নেক্সট টাইম ওয়েস্টিনে যাবে ব্লগ করতে, তোমরা ডেফিনেটলি মার্কেটিং হেডের সাথে আগে কথা বলে নিও। আর আগে যদি কথা বলতে না পারো, যদি তোমাদেরকে কেউ বারণ করে ওয়েস্টিনে ব্লগ করতে, যে বারণ করবে তাকে বলবে মার্কেটিং হেডকে ডেকে আনো, তার সাথে আমি কথা বলে নেবো, বিকজ তারা ডেফিনেটলি অ্যালাউ করবে। অ্যান্ড মার্কেটিং হেড আমাকে নিজে বলছিল যে ব্লগ করছি সেটা তো আমাদের জন্যই লাভ হচ্ছে, লোকে আরো জানতে পারছে আমাদের এখানে এখন রিসেন্ট টাইমসে কি কি খাবার আছে অ্যান্ড অল দ্যাট, কোনটা কি প্রাইসিং। উনি তো খুব ভালো করেই ব্যাপারটা বুঝতে পেরেছিলেন, বাট সবাই তো ডেফিনেটলি বোঝে না, তাই একটুখানি তো এই সিচুয়েশনস গুলো ফেস করতেই হয়, আর কি করা যাবে। আর কামিং টু দ্য ফুড, ওয়েস্টার্নের খাবার দাবার কিন্তু খুবই ভালো, তাই জন্যই কিন্তু আমি থার্ড টাইম আমার বন্ধুদেরকে রেকমেন্ড করে নিয়ে গেছিলাম ওখানে। বাট এবারে কিছু কিছু জিনিস আমার ভালো লাগেনি, লাইক কিছু বছর আগে যখন আমি গেছিলাম দুবার, তখন অনেক কটা খাবার এক্সট্রা থাকতো, এখন সেগুলো নেই। লাইক প্রনস, আরো ভেটকি, এগুলো কিছুই নেই এখন। ওরা বাসা দিচ্ছে, প্রনস দিচ্ছে না। কিন্তু অবভিয়াসলি একটা 5 স্টার বুফেতে যখন খেতে যাবো আর ২০০০ টাকা পে করবো ফর দ্যাট, তখন ডেফিনেটলি তো গায়ে তো লাগবে যদি ভেটকি বা প্রন এগুলো না থাকে। আমরা ডেফিনেটলি ওদেরকে ফিডব্যাকও দিয়ে এসছি, ওরা বলেছেন দে উইল লুক ইনটু ইট। আমরা কিন্তু স্যাটারডেতে গেছিলাম, লাইক উইকেন্ডে গেছিলাম, তারপরে ওটা ছিল না। দেন ওরা বললো যে ৩ মাস আগে বন্ধ হয়ে গেছে, বাট দে উইল লুক ইনটু ইট, যাতে আরো লোকজন স্যাটিসফাই হয় 2000 পে করে। আরেকটা কথা তোমাদেরকে বলছি, তোমরা যদি ভাবো ওয়েস্টিনে যাবে খেতে, অ্যাভেল করতে চাও এই 5 স্টার বুফেটা, ডেফিনেটলি ট্রাই করতে পারো। খাবার দাবার সত্যিই খুব ভালো। আমার সাথে একটা বাজে এক্সপিরিয়েন্স হয়েছে, মানে খাবার বাজে আমি কখনোই বলবো না, খাবার কিন্তু সত্যিই ভালো ছিল। আর তোমরা যেটা করতে পারো সেটা হলো তোমরা সুইগি ডাইন আউট দিয়ে যেতে পারো। আমরা কিন্তু সেটা দিয়েই বুক করেছিলাম, 40% অফ পেয়ে গেছিলাম। মানে 2000 এর বুফেটা আমাদের পড়েছিল 1200 সামথিং, মানে 1300 উইথ ট্যাক্স অ্যান্ড অল। তো খুবই ভালো অফারটা, মানে 5 স্টার বুফে যদি 1300-এ পাওয়া যায় তাহলে তো আর কিছু দরকারই হয় না। তো ইয়া, দ্যাট ইজ ইট ফর টুডে। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লেগেছে। তোমাদের যদি আরো কোনো রেকমেন্ডেশন থাকে আমাকে ডেফিনেটলি জানিও, আমি নিশ্চয়ই সেই জায়গাগুলোও কভার করব। আর তোমাদের যদি এরকম 5 স্টার বুফে দেখতে ভালো লাগে, ডেফিনেটলি আমার প্লে লিস্টটা চেক করতে পারো। আমি কিন্তু অনেক কটা 5 স্টার বুফে কভার করেছি, আর আমার চ্যানেলে ভিডিওগুলো আছে। তো ইয়া, দ্যাটস অল ফর টুডে। দেখা হবে খুব শিগগিরই তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আই লাভ ইউ অল, টাটা সবাইকে।